হ্যালো কামরুল, কই তুমি? হ্যাঁ কাকি, আছি তো কলেজে। তোমার বড় ফোন কই? বড় ফোন বাসায় রেখে আইছি চার্জে। তুমি আমার চার্জে রাখা হচ্ছে ভালো কথা। তুমি মোবাইলে সব কি ভিডিও করে রাখছো? মোবাইলে ভিডিও করে রাখছে কাকি। কি? কেন তুমি জানো না? না, না, কি হয়েছে কাকি? তুমি এই যে আমি গোসল করছি ওগুলো ভিডিও করে রাখছো গোসলের? হ্যাঁ, আবার কয় হ্যাঁ, মিথ্যা কথা বলে না কাকি। আবার কয় মিথ্যা কথা। আমি মাত্র ফোন এখন আমার হাতে আছে, তুমি এগুলো কেন করে রাখছো বলো তো? কি করে কাকি? হ্যাঁ, কয় আমি গোসল করছি তুমি এগুলো ভিডিও করছো। আবার আরেকদিন। ও আচ্ছা কাকি, ও মনে পড়ছে। ওই যে আপনি পরশুদিন গোসল করলেন না, হ্যাঁ, সন্ধ্যার টাইমে। হ্যাঁ। তখন ভুলবশত ক্যামেরাটা ওপেন হয়ে গেছিল বুঝছেন। এই কারণে মানে ওপেন হয়ে গেছিল, আমি আবার ফোনটা যে আপনার টিউবওয়েল বারে রেখে আসছিলাম, ওইটা তো আর খেয়াল করি নাই। পরবর্তীতে মনে হয়েছে যে হে ফোনে তো ক্যামেরাটা চালু, তো ফোনটা যে আনতে যাম তখন দিয়ে আপনি আবার গোসলে ঢুকছেন, পর আর ডাক দেয় নাই। এই অটোমেটিক কি ক্যামেরা চালু হয়ে যা? আরে না কাকি, আমি ওই যে ভিডিও বানাতে ধরছিলাম টিকটকের জন্য বুঝছেন কাকি। তো ওই আপনি ডাক দিয়েছেন, ওই বাইরে আসছি, ক্যামেরা অফ আমার মনে ছিল না। তাহলে তুমি এটা দেখছো কোথাও? না কাকি, আমি তো দেখি নাই এখনো, আমি তুমি ফোনটা। মিথ্যা কথা বলতেছো। এই শোনেন কাকি, আমি ফোনটা সাইলেন্ট করে রাখি ফোনটা আইনে লক করে রাখছিলাম, আর ওইভাবে গ্যালারিতে ঢোকা হয় নাই। তো এইভাবে তো কিছু দেখা হয় নাই। কেন কাকি, কোনো সমস্যা? সমস্যাই তো, এর আগেও দেখি কলপারে ওই যে আমার পার্সোনাল জিনিস নাইরে দিয়া রাখি, তুমি সেটা হলো গিয়া আহ, মানে নাইরে চাইরে দেখছো, এরপর ওগুলার ভিডিও করে রাখছো 2 দিন আগে। তুমি এগুলা কি করে, এগুলা কি সমস্যা কি তোমার? আরে না কাকি, ওই যে ওই কাপড়টা ওইভাবে তো আমি মানে ভাবলাম যে এত ছোটো কাপড়টা কিসের, মানে গরম মোছাতে না তো নাকি না, না ন্যাকড়া ম্যাকড়া কিনা, এই কারণে ওই যে পায়ের জুতাটা একটু কাদা পড়ছিল, তো জুতাটা মোছার জন্য। তো তার জন্য তুমি ওইটা দিয়ে জুতা মুছিবা, আর কলপাতে চাই না? শুনেন কাকি, রেগে যাচ্ছেন কেন? আসলে আমার পায়ে কাদা পড়ছিল, টিউবওয়েলে তো পাম্প ছিল না। তখন আপনার ভাবলাম যে টেনাটা দিয়ে জুতার প্যাকটা মুছি, হঠাৎ করে কাপড়টা নেওয়ার পরে দেখতেছি নতুন কাপড় দেওয়া যায়। আবার দেখি অনেক ফিতা ফুতা। না, আমার ভাবলাম যে কাকির মধ্যে কোনো প্রয়োজনীয় কাপড় না, ওইটা এইভাবে রাখছি। যে মানে ক্যামেরা যখন করা ছিল কাকি, সেটা আমি জানি না, এটা আচ্ছা, ভুল তোমার হয়ে গেছে। সবগুলাতেই খালি ক্যামেরা ওপেন করা থাকে, অন করা থাকে, এটা কি মানে কি? আচ্ছা কাকি, ভুল হয়েছে, মাফ না, করে দেন। ভুল হয় নাই, তুমি ভালো করে বলো তো, তুমি আসলে সত্যি কথা বলো, আসলে রহস্যটা কি? না কাকি, এটা কোনো হর্ষ না তো, এটা হর্ষর কি হলো? আর আসলে বলো না, তুমি এগুলো উঠাইছো তো কি হয়েছে, আমি কিচ্ছু বলবো না, না বলো। কাকি, আপনার কিছু বলেন না, বাবা শুনলে একদম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা একটা গুরুত্বপূর্ণ কল রেকর্ড শুনতে পেলেন। প্রিয় দর্শক, যদিও এই ফোন আলাপটা একটা বানানো শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর স্বার্থে। চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে সম্পূর্ণতা কি এবং বাকি যারা আজকে এই কল রেকর্ডটা আমরা শুনবো, এই পুরো বিষয়ে যে কথোপকথনগুলো হলো, এই সম্পূর্ণ বিষয়টা শোনার পর আমরা ভিডিওর লাস্টে কথা বলবো। কারণ হচ্ছে এইসব কাজগুলো প্রতিনিয়ত আমাদের সমাজে হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আজকের এই ফোন আলাপটা তৈরি করা হলো। চলুন প্রিয় দর্শক, না টেনে শেষ পর্যন্ত আজকের এই ফোনালাপটা শুনে আসি। এই পুরো বিষয়টা শোনার পর আমরা ভিডিওর লাস্টে কথা বলবো। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তের এমন নিউজ এবং ফোনালাপগুলো পাওয়ার জন্য। চলুন প্রিয় দর্শক, কথা না বলে সম্পূর্ণ আজকের এই ভাইরাল কথোপকথন আমরা শুনে আসি। মেরে ফেলাইবো আমারে। আমি ভুল করছি বলতে, ভুলবশত এটা হয়ে গেছে, এটা নিয়ে আপনারা তো ঘাটাঘাটি করেন না। আপনি যেহেতু আপনার কাছে ফোনটা আছে, আপনার ফোনটা কেটে দেন, ভিডিওগুলো সব কেটে দেন। ভিডিও কাইটে দিয়া লাভ কি হবে? তুমি তো দেখে ভালো হয়েছে, তোমার চোখ তো আর উঠাতে পারবো না, এত সুন্দর চোখ তোমার, চোখ যে আমার এত পছন্দ, তোমার চোখ তো আর উঠাতে পারবো না, তো এই সমস্যা নাই। কাকি দেখেন, মজা করে একটা সিস্টেম থাকে বুঝছেন। আমি বললাম না যে আমি ভুলবশত মানে ভুল তো ভিডিওটা চালু করে ফেলাইছিলাম, তো আপনার জন্য চলে গেছে, আমি বুঝি নাই। আর আচ্ছা, আচ্ছা এইভাবে তুমি এইভাবে বুঝো নাই। ইমোশনালি ব্ল্যাকমেল করেন না আবার। আচ্ছা শোনো, তুমি বুঝো নাই, ওটা কোনো বিষয় নাই। আচ্ছা, তুমি সব কিছু দেখা তো বুঝছো, কি কেমন দেখতে, মানে। সি সি কাকি, এসব আপনি কি বলেন? আমার খারাপ লাগতেছে, আপনি এই ভিডিওগুলো দেখো, কেটে দেন। দেখো বুকা বুকা আর সাইজো না, ঠিক আছে? ওই ভাবটা ধরো না, বুকার ভাবটা ধরো না। তুমি যদি আমার কথা এখন না শোনো, সব কিছু তো দেখেই ফেলাইছো, ভিডিও করেই ফেলাইছো, দেখছো ভিডিও করলে না জানি কতবার দেখছো, এটা তো আর আমি জানি না। তো যাই হোক, দেখছো। এখন আমি যেভাবে বলবো সেভাবে শুনতে হইব, আমি যেটা করব সেটাই করতে হইব, আমি যেটা করতে বলবো সেটা করতে হইব। শুনেন না, আমি ভুলবশত যেহেতু একটা ভুল করেই ফেলাইছি, যদি আপনি মানে আপনি বললে যদি আপনার কথা শুনলে যদি আপনি ক্ষমা করে দেন, তাহলে তো আমি রাজি আছি আর কি। আমার কথা শুনলে আমি ক্ষমা করে দিব, ক্ষমা করব না, তবে আমার কথা তোমার প্রতিনিয়ত শুনতে হইব, যখন যখন তোমাকে আমি যেটা করতে বলবো সেটাই করতে হইব। তাহলে হয়তো বা এটা গার্জেনের কানে যাবে না। এটা কাকে ব্ল্যাকমেল করা হইলো না? আমি ভুল করে না একটা ভিডিও করে ফেলাইছিলাম, এর জন্য আপনি আমার ব্ল্যাকমেল করবেন না, যখন যেটা বলবে সেটাই করতে হবে। এটা কি অন্যায় না কাকি? কিসের অন্যায়? এটা অন্যায়ের কি আছে? তুমি তো এছাড়াও তো আমাদের কাজকর্ম করো না, হয়তো বা এর চেয়ে পার্সোনাল কিছু করাবো, এটাই। কিসের না 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 কাকি, এটা হইলে হবে না। এটা মানে আপনি কি বলতেছেন, আমি একটু ক্লিয়ার করে বুঝাবেন কাকি। আমি কি বলতে চাই তুমি বুঝো না? আপনি আমার ফোনটা কেন ধরছেন কাকি? তুমি আমার ভিডিওটা কেন করছো অনুমতি ছাড়া? আর তোমার ফোন ধরতে কি অনুমতি লাগবে? এটা কোনো কথা? আমি তো আপনার বলতেছি ভুলবশত ভিডিওটা রেকর্ড হয়ে গেছে, এটার জন্য তো সরি বললাম, আপনি ভিডিওটা ডিলিট করে দেন। ডিলিট করে কি হইব? তুমি আরো কত জায়গায় রাখছো, এটা কি আমি জানি? আমি এত কিছু বুঝি না।
আমি তোমার বাবার কাছে বিচার দিব আমার কথা না শুনলে। না, আমি তো আপনার কথা শুনতেছিলাম, কিন্তু এখন যদি আপনি ওই সামান্য ভিডিও না দিয়ে এইভাবে মানে ব্ল্যাকমেল করা শুরু করেন, আপনার যা করতে বলতেন আমি তাই যদি করতে যাই, তাহলে কি ঝামেলা হবে না কাকি? না, কোনো ঝামেলাই হবে না। ঝামেলার কি আছে? আমি ঝামেলার তো কিছু বলবো না। আর যদি না করো তাহলে তো ঝামেলাই হবে। তোমার আব্বুরে বলে দেবো, তোমার আম্মুরে বলে দেবো, এটা তো ঝামেলাই হবে। এটা কোনো কথা বলেন তখন কাকি? তো তোমাকে বাড়ি থেকে একবারই বার করে দিব। ওটা ভালো হবে না? না, এই কথাটা মানে এই কাজটা করা আপনার ঠিক হবে না। আমি একটা ছোট মানুষ, ঠিকমতো বুঝি না, আপনি অনেক আদর করেন, ভুলবশত একটা ভুল জেনে হোক অজান্তায় হোক হয়ে গেছে। এটা নিয়ে যদি আপনি এত বাড়াবাড়ি করেন, তাহলে আমরা কোথায় যাব বলেন? আমরা আমাদের মতো এই ছোট ছোট পোলাপানগুলো কোথায় যাবে? তুমি ছোট না? তুমি ভিডিও করতে পারো, সব কিছু বুঝো। আর এখন তুমি ছোট হয়ে গেছো। তোমাকে কে ছোট বলবে? কেন? আপনার দৃষ্টিতে কি আমি অনেক বড় নাকি? হ্যাঁ, তুমি আমার দৃষ্টিতে না, তুমি সবার দৃষ্টিতেই বড়। শোনেন, আমি আপনার খুব মানে নরম সুরে কথা বলতেছি যে ভুলবশত ভিডিওটা হয়ে গেছে, হয়েছে তো হয়েছেই। এটা নিয়ে তো চিন্তা করা, তো এত বাড়াবাড়ি করা তো দরকার নাই, তাই না? আমি আপনার তো রিকোয়েস্ট করতেছি, আপনার আমার একটা রিকোয়েস্টের কথা শুনতেছেন না, নিজে যেটা ভাবতেছেন সেটাই বলতেছেন। এটা কি হইলো? হবে তো। তুমি তোমার মন মতো ভিডিও করছো, তো ভালো কথা। এখন আমি মন মতো যখন যে কথা বলবো তোমার সেটাই করতে হইব, করা এবং কি বাধ্য। আমি যদি বাধ্য না হই তাহলে কি হবে? ওই যে বলে দিলাম তো, তোমার আব্বুরে বলে দিব। এই যে আপনি যে দুর্বল জায়গায় আঘাত করেন না বারবার এই জিনিসটাকে, কেন আব্বুরে বলা বাদ দিয়ে আপনি দরকার হলে সোশ্যাল মিডিয়া আপলোড করে দেন, ভাইরাল করে দেন। কেন ভাইরাল করে দিলেন তোরা? এলাকার মানুষ জানবে, এটা আমার মান সম্মান কমবে না? এমনি তোমার আব্বুরে বলেন তোরা, তোমার চুপে চুপে শাসন করে মাইরে দিয়ে তোমার বাইরে করে দিব। না, খালি আব্বুরে বলে লাভ কি? পুরো এলাকা ভাইরাল করে দিবেন যে আমি গোসল করতে গেছি, কামরুল ভিডিও করে মানে রাখছে ফোনে, এটা আমি ছেড়ে দিলাম না, কামরুল এটা ভিডিও করছে আমার গোসলের সম্পূর্ণ ভিডিও, মানে আমি যে কলফারও কি গেছি বাথরুমে গেছি সম্পূর্ণ ভিডিও করে কামরুল ছেড়ে দিছে, তাহলে ভালো হবে না? আমি এত কথা বুঝি না, ওই জায়গায় তোমার ফেস থাকবে না, ঠিক আছে? শুধু আমার ফেস থাকবে। তো ওইসব আমি বুঝি না। তোমার যদি ছাড়তে ইচ্ছাই হয়, তুমি আজকে কলেজ থেকে আসবা, আমি তোমাকে ডাকবো রাতে 9টার দিকে। তুমি আমার রুমে আসবা, এরপরে যা ভিডিও করা তোমারও ফেস থাকবে, আমারও ফেস থাকবো, সাইরা দিব। তখন তোমার কেমন লাগে? আমার তো যা লাগার লাগবে, বুঝো না? আপনি কি সৎজ্ঞানের কথাটা বলতেছেন? হ্যাঁ, সৎজ্ঞানে বলতেছি। তুমি ওই কথাটা কিভাবে বললা যে সোশ্যাল মিডিয়া সাইরা দিতে? না না, আপনি কি বলতেছেন এটা আপনি ক্লিয়ার করে একটু বুঝাই বলেন না। মানে মানে আমি বলি, হ্যাঁ কাকি। হ্যাঁ, বলো। আচ্ছা, আপনার মানে আপনি কি আমার প্রতি কোনো ভালো লাগা কাজ করে? ভালো লাগা কাজ করবে? এটা বলতেছো? ভালো লাগে তো। তোমাকে যে ভালো লাগে না এমন কোনো কথা না। যদি ভালো লাগে তাহলে কাকি, ভালো লাগার থেকে যে ভুলটা আমি করছি এটা মাফ করে দেওয়া যায় না? ওই যে আমি বললাম যে আমার কথা শুনতে হইব। তো আপনার আপনার কথা তো আমি শুনি, আপনার যখন যা বলেন সব তো শুনি, আরে, নতুন করে কি শুনতে হবো? এগুলা তো সামান্য সামান্য বিষয়ের কথা, বুঝো না? আর কিছু কিছু কথা আছে যেগুলো তোমাকে বলা যায় না বা বলি নাই। এমন কি কথা তবে কাকি? এখন যেহেতু জানি যে প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা একটা গুরুত্বপূর্ণ ফোনালাপ শুনতে পেলেন, একটা তৈরি করা ফোনালাপ। এই ফোনালাপটা তৈরি করা হলো শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর স্বার্থে। প্রিয় দর্শক, তবুও এই ফোনালাপের যে কথোপকথনগুলো শুনলেন একজন ভাতিজা এবং তাদের সঙ্গে, এইসব কাজকর্মগুলো প্রতিনিয়ত আমাদের এই দেশে ঘটতেছে। এই তথ্যগুলো এই ফোনালাপের মাধ্যমে তুলে ধরা হলো। প্রিয় দর্শক, এই সম্পূর্ণ ফোনালাপ নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। প্রতিনিয়ত এমন কথোপকথন এবং কল রেকর্ডগুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষকে ছড়িয়ে দিবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।